আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকের সংবাদে। সাথে আছি আমি তানিয়া বেগম। শুনছেন রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM। আজ শনিবার ১৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ রবিউল সানি ১৪৪৭ হিজরি। শুরুতেই সংবাদ শিরোনাম। হেমন্তের মাঠে হাতিয়া দ্বীপের কৃষকের মুখে হাসি। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosagardeep.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে। এবারে বিস্তারিত। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি ২ মাস সময় নিয়ে গঠিত ঋতুগুলোর একটা আরেকটা থেকে আলাদা। বর্তমানে দেশে চলছে হেমন্তকাল। হাতিয়া দ্বীপে বর্ষার বন্যায় ডুবে যাওয়া জমিগুলো জেগে উঠেছে আবার। এখনকার কৃষকেরা আবারও নেমেছে কাজে। চাষ করছে ফসল। হেমন্তের কৃষি জমি রবি মৌসুমের সবজি চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ সময়ে তাপমাত্রা ও আর্দ্রতা কম থাকে। এই সময়কালে বর্ষার অতিরিক্ত বৃষ্টি শেষ হয়ে মাটি আবার উর্বর হয়ে ওঠে, যা নতুন করে ফসল বোনার ও ফসল তোলার উপযুক্ত পরিবেশ তৈরি করে। এই উপযুক্ত সময়কে কাজে লাগিয়ে বর্ষার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে হাতিয়ার কৃষকগণ রবি মৌসুমের সবজি চাষের উৎপাদন বাড়াতে ব্যস্ত সময় পার করছেন। হেমন্তকালে প্রধানত আমন ধান কাটার কাজ চলে এবং নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। এই ঋতুতে কৃষকেরা সোনালী ফসল ঘরে তোলার পাশাপাশি শীতকালীন ফসলের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। এছাড়াও এ সময়ে কামরাঙ্গা ও চালতার মতো ফল পাওয়া যায় এবং নারিকেল এখানকার প্রধান ফলগুলোর মধ্যে অন্যতম। এই ঋতুতে শীতকালীন সবজি চাষের বীজতলা তৈরি, বীজ বপন এবং আগাম সবজি, ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, টমেটো, শিম, লাউ, ওলকপি এসব উৎপাদনের প্রস্তুতির উপযুক্ত সময়। হেমন্ত আর কৃষকের সম্পর্ক যেন পৃথিবীর মতোই প্রাচীন। আধুনিক জীবনে হেমন্তের আবেদন অনেকাংশে কমে গেলেও হাতিয়া দ্বীপের কৃষকগণ প্রতি বছর এই ঋতুর অপেক্ষায় দিন গুনে।